ফকিরের আহিমা, তোর ছেলেদের বিয়ে করালি, বউদের ডাক, বউদের দেখি কেমন হয়েছে তোর বাড়ির বউ। হ্যাঁ, ডাকছি, দাঁড়া। আমার বাড়ির বউরা খুবই সুন্দর আর বুদ্ধিমতী, তোদের বাড়ির মতো না, বুঝছিস? দাঁড়া, ডাকছি। কই গো বৌমারা, আসো, দেখো কে এসেছে। তোমাদের কাকি শাশুড়ি। আসো, দেখা করে যাও। এই নাও, পরিচয় হয়ে নাও। এটা তোমাদের কাকি শাশুড়ি। আর এই জেনে তুইও পরিচয় হ। নীলটা রাকেশের বউ আর লালটা রমেশের বউ। বাহ, তোর বাড়ির বউরা তো খুবই সুন্দর, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। যাও বৌমারা, তোমার কাকি শাশুড়ির জন্য নাস্তা নিয়ে এসো। যাও তোমরা। ঠিক আছে মা। না, আমার এগুলোর জন্য কোনো সময় নেই। আমি এখন পার্লারে যাব। পার্লারে যেয়ে আমার পেডিকিওর মেনিকিওর সব কিছু করাতে হবে। আমি এগুলো পারবো না, আমি এখন পার্লারে যাব। কোনো ব্যাপার না মা, আমি নাস্তা নিয়ে আসছি কাকিমার জন্য। আপনারা বসে গল্প করুন। কি রে, তোর ছোট বউটা এমন কেন রে? বড় বউটা কি ভালো, কি সুন্দর কথা বলে। আর বলিস না, বাবার বাড়ি একটু টাকা আছে বলে এরকম করে। আর বাড়ির বড় বউটা বাড়ির সব কাজকর্ম করে, ছোট বউ তো কিছু করেই না। কি করছো দিদি, রান্না করছো? হ্যাঁ, রান্না করছি। আমি তো রান্না করছি, ওখানে কয়েকটা থালা বাসন আছে, তুই একটু মেজে দে না ছোট। আমি মাজতে পারবো না, আমি কালকেই নেল আর্ট করিয়ে এসেছি। আমি এখন থালা বাসন মাজবো না, তাহলে আমার নেল আর্টটা খারাপ হয়ে যাবে না? এতগুলো টাকা দিয়ে করিয়ে এসেছি। ও, তোর নখ বুঝি খারাপ হয়ে যাবে? তাহলে থাক, তোর আর কিছু করতে হবে না, তুই ঘরে যা। আমি রান্না শেষ করে থালা বাসনগুলো মেজে নেব। হ্যাঁ করো, তোমাকে এগুলা শোভা পায়, কিন্তু আমাকে এগুলা শোভা পায় না, বুঝছো না? আমার বাড়ির যে টাকা পয়সা আছে, 3-4টা কাজের লোক, আমাদের কিছু করতেই হয় না, সব কাজের লোক করে। তোমাদের বাড়িতে তো আর কাজের লোক নেই, তাই তোমাদের এগুলা করার অভ্যাস আছে, আমার তো আর অভ্যাস নেই। তুমিই করো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এগুলো করার অভ্যাস আছে, কারণ আমাদের বাসায় কাজের লোক নেই। আর বড় কথা হচ্ছে, নিজের কাজ নিজে করা ভালো, তাহলে শরীর আর মন দুটোই ভালো থাকে। হ্যাঁ হয়েছে, তুমি তোমার কাজ করো, এত জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? তারপর রমেশের বউ যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটি গরুর গাড়ির সাথে ধাক্কা খায়। তারপর রমেশের স্ত্রীর গাড়ি এবং গরুর গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যাতে ভালো চিকিৎসা করা যায়। তারপর একটু সুস্থ হয়ে রমেশের স্ত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। দেখেছো ছোট বৌমা, তোমার বড় যা তোমাকে কতটা খেয়াল রেখেছে। তোমাকে বাড়িতে আনার পর সব কিছু করে দিয়েছে তোমাকে।
তারপর সারা রাত জেগেছে তোর জন্য, তোকে সুস্থ করবে বলে। আর তুমি ওকে কত কথাই না শুনিয়েছো, বাবার বাড়ি নিয়েও অনেক খোঁটা দিয়েছো। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দাও দয়া করে। দূর পাগল, তুই তো আমার ছোট বোনের মতো। আমি তোর ওপর কিভাবে রাগ করে থাকবো? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ওপর রাগ করিনি। তারপর থেকে দুই যা মিলে যায় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।